সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী, আজকে তোমাদের যে জিনিসটা আমি শেখাবো সেই জিনিসটা হচ্ছে বর্গমূল। এই বর্গমূলের অঙ্কটা ক্লাস 5, ক্লাস 6, 7 ইত্যাদি ক্লাসে ব্যবহার করা হয়, অঙ্ক বই থাকে। তো এটা কি শুধু আমাদের স্কুল মানে খাতা কলমে শেখার জন্য, শুধু কি পরীক্ষায় পাস করার জন্য, নাকি এর কোনো ব্যবহারিক দিক আছে? এটা নিয়ে তোমাদের কাছে আমি একটু আলোচনা করবো আজকে। তোমাদের সামনে আজকে দুটো জিনিস শেখাবো। সে দুটো জিনিস হচ্ছে বর্গমূল কিভাবে করা হয়, বর্গমূলের প্রয়োজনীয়তা কী, এই বর্গমূলের ব্যবহারিক দিকটা কী, ব্যবহারিক দিক একটা 1 নম্বর। আর এই 2 নম্বর হচ্ছে কি দিয়ে ভাগ করলে সংখ্যাটা বর্গমূল হবে, কি দিয়ে ভাগ বা গুণ করলে সংখ্যাটা বর্গ সংখ্যা হবে। এটা এই দুটো জিনিস আজকে আমি তোমাদের শেখাবো। তো প্রথমে আমি 1 নম্বরে চলে আসবো, বর্গমূলের ব্যবহারিক দিকটা কি। আমরা কি শুধু স্কুলে লেখাপড়ার জন্য বা পরীক্ষায় পাস করবার জন্য আমরা এই বর্গমূলটা শিখবো, নাকি আমাদের সাংসারিক জীবনে, সামাজিক জীবনে বর্গমূলের প্রয়োজন আছে? আমি একটা উদাহরণ দেব। সেটা হচ্ছে, ধরো আমি মাঠে কাজ করছি বা কোথাও কাজ করছি আমি, তা আমি কতগুলো লেবার তৈরি করব, লেবার লাগাবো, আমি একটা কাজের জন্য লেবার লাগাবো। তা আমি হিসাব করে দেখলাম যে আমার 100 জন লেবার আছে। তো 100 জন লেবার আছে, তো 100 জন লেবারকে যদি আমাকে 100 টাকা করে দিতে হয়, তাহলে কত টাকা দিতে হবে, এটা আমি কি করে বের করব? তো তখন যদি আমি 100 সংখ্যাটার বর্গ করে নিই, তাহলে আমার টাকাটা পেয়ে যাব। এবং এমন অনেক সময় থাকে যে যতজন লেবার আছে প্রত্যেকে যদি তত টাকা করে নেয়, এবং টাকার পরিমাণটা যদি একটা নির্দিষ্ট পরিমাণ থাকে যে এত টাকা নেবে, তাতে যতজন শ্রমিক আছে তত টাকা করিয়ে নেবে, তখন কতজন শ্রমিক আমার কাজ করেছে এই জিনিসটা আমি এই বর্গমূল অঙ্কের দ্বারা করতে পারবো। এটা গেল আমাদের ব্যবহারিক দিক। তো 2 নম্বরে এই জিনিসটা যেটা হচ্ছে কি, যে কি দিয়ে ভাগ বা গুণ করলে সংখ্যাটা বর্গমূল থাকে। আমি তোমাদের সামনে একটা সংখ্যা নিচ্ছি। সংখ্যাটা হচ্ছে কত? 450। আমি একটা সংখ্যা নিলাম 450। এই সংখ্যাটি কি বর্গমূল সংখ্যা, কি বর্গমূল নয়, এটা আমাকে প্রথমে নির্বাচন করতে হবে। কি করে নির্বাচন করব? আমি 450 সংখ্যাটার আমি কি করব, আগে উৎপাদক করব। আমি উৎপাদক করি। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে কাটি, তাহলে হয়ে যাবে কত? 225। এটাকে দেখছি আমি 5 দিয়ে, 7 দিয়ে, 9, তাহলে এটা 3 দিয়ে বিভাজ্য যাচ্ছে। অতএব এটাকে আমি 3 দিয়ে করব। তাহলে আমার দেখছি 3 7 21, আর থাকলে 1 15, 3 5 15, তাহলে 7 5 12, এটাও 3 দিয়ে বিভাজ্য যাচ্ছে। অতএব আমি দেখে এটাকে আবারও 3 দিয়ে আমি উৎপাদক করব। তাহলে 3 25 75, এটা আমরা জানি। এখানে 25, এটাকে 5 দিয়ে যদি আমি উৎপাদক বের করি, তাহলে এখানে পেয়ে গেলাম 5। তা আমরা এই কত, এটা 450 সমান আমি পেলাম কত? 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5 গুণিত 5। তা আরেকটা কথা বলে দিই, যে বর্গমূলের অঙ্কতে এইটা হচ্ছে বর্গমূলের চিহ্ন, এই চিহ্নটা আমাদের দিতে হবে। কাজে আমরা এদিকে একটা বর্গমূলের চিহ্ন দিয়ে দেবো, মানে এইটা সমান 450 সমান এইটি উৎপাদক 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5 গুণিত 5।
একটা খুব ভালো জিনিস জেনে রাখা দরকার যে বর্গমূলের অঙ্ক যারা করবে তারা সব সময় মনে রাখবে যে প্রত্যেকটা উৎপাদকের একটা নির্দিষ্ট জোড়া থাকে। যদি জোড়া না থাকে তাহলে বুঝতে হবে সংখ্যাটা বর্গ সংখ্যা নয়। আর যদি আমরা প্রত্যেকটা সংখ্যার জোড় পেয়ে যাই তাহলে ওটা বুঝে নেব যে ওটা বর্গ সংখ্যা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3-এর একটা জোড় পেয়েছি, 5-এর একটা জোড় পেয়েছি, কিন্তু 2-এর জোড়টা পাইনি। অতএব এই সংখ্যাটা, এই যে 450, এই সংখ্যাটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করি অথবা গুণ করি, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলেও বর্গ সংখ্যা পাবো, আবার 2 দিয়ে গুণ করলেও বর্গ সংখ্যা পেয়ে যাব। তাহলে দেখছি যে আমরা এই 2-এর জোড়টা নেই, অতএব আমাদের উত্তরটা হচ্ছে 2। আমি একটু করে দেখিয়ে দেব, এদিকে আসো। যেমন 450, এই 450 সময় আমি পেয়েছি কত? 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5 গুণিত 5। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগ করতে গেলে নিচে 2, অতএব এই 2 আর এই 2 যদি কেটে দিই তাহলে সংখ্যাটা হবে কত? 3 দিয়ে 9, 5 9 45, আর 5 45 হবে 225। এটা হয়ে গেল 225। তাহলে এই সংখ্যাটা হয়ে গেল বর্গ সংখ্যা। 5 5 25, 3 25 75, 225। আবার এই সংখ্যাটাকে যদি আমি এই রুট ওভার, এটাকে রুট ওভার বলে, এটাকে যদি আমি বলি 2 দিয়ে গুণ করব তাহলে আমাকে আর একটা 2 দিতে হবে। তাহলে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5 গুণিত 5, এটার যদি আমরা গুণফল নিই তখন যদি 450 2 দিয়ে গুণ করি সংখ্যাটা হবে 900। এবং আমরা জানি যে 900টাও একটা বর্গ সংখ্যা। তাহলে এতক্ষণ যে জিনিসটা তোমরা কি আমি বোঝাবার চেষ্টা করবো, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, ভেরি গুড, ভালো বুঝতে পেরেছো, ভালো করেছো। আর এইরকম ভিডিও জানার জন্য যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে, ভিউয়ার্সকে বলছি, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি ইনশাল্লাহ তোমাদের সেই প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। এবং আমার চ্যানেলটাকে তোমরা সবাই লাইক করবে, শেয়ার করবে এবং একটা করে সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানে শেষ। থ্যাংক ইউ, ধন্যবাদ।